আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, সহযোগিতায় অন্তর্মান জাগৃতি। 7ই আগস্ট রাত আনুমানিক 10টা নাগাদ তারকেশ্বর পদ্মপুকুর এলাকায় একটি তোলাবাজি এবং দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগের তীর ছিল বিজেপির দিকে। তো অভিযোগটি তোলেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূলের সভাপতি, অভিযোগ তোলেন এবং এই ঘটনা শুনে তারকেশ্বরের বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল ও আরএসএস এর পক্ষ থেকে প্রতিনিধিরা 8ই আগস্ট সকালে তার কাছে পৌঁছান এবং তার সঙ্গে আলোচনা করে তাকে আশ্বস্ত করেন যে এই ঘটনা পুনরায় ঘটবে না। যদি শুধু আপনার সাথে নয়, যদি তারকেশ্বর এলাকার মানুষের সাথে এই ঘটনা ঘটে তাহলে তারা পাশে থাকবেন এবং তীব্র প্রতিবাদ করবেন এবং প্রশাসনের দ্বারস্থ হবেন তারা, এই আশ্বাস তিনি দেন। ওই একই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে সেই এলাকায় উপস্থিত হন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং তৃণমূলের প্রাক্তন সভাপতির সাথে তিনি আলোচনা করে তাকে আশ্বস্ত করেন যে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের যথাযথ শাস্তির দাবি করেন তিনি। এবং তিনি আমাদের ক্যামেরার সামনে এসে বাইট রাখেন যে এই ঘটনা যদি তারকেশ্বরবাসী কারোর সাথে এই ঘটনা ঘটে থাকে তাহলে তারা আগে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং তারপর আমাকে ফোন করে বিষয়টি জানাবেন। গতকাল সকালে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান সেখান থেকে উপস্থিত হওয়ার পর সন্ধ্যাবেলা বিজেপির কিছু কার্যকর্তারা সেখানে উপস্থিত হন এবং সেই তৃণমূলের প্রাক্তন সভাপতির সাথে কথা বলেন বা আলোচনা করে আলোচনায় বসে বিষয়টি মিটমাট করেন। তারা মিটমাট করার পর তিনি একটা অ্যাপ্লিকেশনও দেন। অ্যাপ্লিকেশন দেওয়ার পর তিনি আমাদের ক্যামেরার সামনে এসে কি বললেন সেটা শুনে নেব এবং তার আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী কি বললেন সেটাও আপনারা দেখতে থাকুন। কি বলবেন, 4 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন তারকেশ্বরের বিধায়ক, কিন্তু উনি তো অস্বীকার করছেন। উনি বলছেন না, আমি উইড্রল করে নিচ্ছি সমস্ত বিষয়টা। আমি বলতে পারবো না বিধায়ক কি বলেছেন, আমি তো দেখিনি বা শুনি উনি। যাই হোক, বিষয় হচ্ছে এনার মুখে যেটা আমি শুনলাম, আমি এসেছিলাম আমার সতীর্থ, আমার বন্ধু উত্তম ভান্ডারিয়া আমার সাথে একসাথে এলআইসি করেছে। সেই হিসাবে আমি ওনার কাছে জানতে এসেছিলাম যে দাদা কি হয়েছে। বললো দাদা আমাদের কিছুই ঘটনা ঘটেনি এবং কোনো রকম কিছুই হয়নি। সে কি কথা, কিছুই হয়নি আবার আপনি অভিযোগ করে দিলেন, ব্যাপারটা কীরকম? আপনাকে কি কেউ কেস করানো হয়েছিল? সেটারও কোনো উত্তর আমি পাইনি। আপনারাও দেখলেন, শুনলেন। যাই হোক, কী থেকে ঘটনা ঘটেছে আমি এখনও ঠিক বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে কিছু তো ঘটেছে, কিন্তু কারোর নাম কিন্তু পাওয়া যাচ্ছে না ওনার কাছ থেকে, অথচ উনি একটা অভিযোগ দায়ের করেছে। আমি বললাম যে এটা কেন হলো? আপনি যখন দেখেননি কে ঘটিয়েছে তাহলে এইভাবে নামটা আপনি কেন দিলেন? এটা একটা আমার কাছে খুবই প্রশ্ন হচ্ছে। তাহলে কি ওনাকে কেউ চাপ দিয়ে এই নামগুলো দেওয়ানো করিয়েছিল? এটা কিন্তু খুব বাজে ব্যাপার হয়েছে। আমি মনে করি এরকম ঘটনা যাতে আর না হয়, এটা আমি সবাইকেই বলবো, এই ধরনের ঘটনা যেন না হয়। কারণ তারকেশ্বরে আজকে আমরা জিতেছি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিজেপির ছেলেরা তারকেশ্বরের বুকে কোনো তাণ্ডব লীলা অশান্তি কিছুই ঘটায়নি। এটা তৃণমূলকে ভাবতে হবে। কিন্তু আজকে উত্তম ভান্ডারী বলো বা আরও যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছে, তারা যদি এই সব বিষয়গুলো নিয়ে আজকে মিথ্যে অভিযোগ বিজেপি কর্মীদের দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সমাজ বলে একটা জিনিস আছে, মানুষ বলে একটা জিনিস আছে,
মানুষ কিন্তু ক্ষমা করবে না, কারণ জনগণই শেষ কথা বলে, এটাই হচ্ছে গণতন্ত্র। তো আজকে উনি যে ঘটনা ঘটিয়েছেন এর জন্য উনি আজকে অনুতপ্ত। আমার মনে হয় উনি কেসটা তুলে নেবেন। তা আশা করি এরকম ঘটনা আমাদের তারকেশ্বরে আর হবে বলে আমার মনে হয় না। টাকার বিষয়টাও তো উনি কিছু বলতে পারলেন না। টাকা, হ্যাঁ, টাকার ব্যাপারেও আমি প্রশ্ন করলাম, এটা আমার মাথায় ঢুকছে না যে টাকা চাইলো বলছে, অথচ ইনি বলছেন না আমি কারণ নাম বলেও নি, আমাকে টাকা চাইও নি। এটা আমার কাছে বিরাট মানে কিভাবে এলো কথাটা, এটা আমার খুব লজ্জা লাগছে। এই কথাটা মানে হওয়ার ছিল না, এটা খুবই দুঃখজনক। সকালবেলা এক প্রশ্নের উত্তর ছিল আর এখন এক প্রশ্নের উত্তর হলো, তো এর মধ্যে কোনো রাজনীতির কি খন্দ পাওয়া যাচ্ছে? দেখুন, রাজনীতি কি কারো ব্যক্তিগত নীতি আমি সেটা বলবো না। আমি ভারতীয় জনতা পার্টিটা করি দীর্ঘদিন, এরকম বিজেপিতে আমার জ্ঞানে কোনোদিন এই জিনিস ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা। আমি মনে করি এরকম কোনো ঘটনা কোনো ব্যক্তি বিজেপির নাম করে অন্তত এই মিথ্যে কর্মীদের নামে দোষারোপ করা, এটাকে আমরা মেনে নেব না। যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। আপনার নাম? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। হ্যাঁ বলুন, কি বলবেন? হ্যাঁ ঘটনা দেখুন, আমি তারকেশ্বর টাউনে তৃণমূল কংগ্রেস করেছি এবং তৃণমূল থেকে আমি কাউন্সিলরও ছিলাম। আমার এই অফিস থেকে পৌরসভার যে ওয়ার্ডের কাজকর্ম আমি এখান থেকেই পরিষেবা দিয়ে এসেছি। যাই হোক, 4 তারিখে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনের যে রেজাল্টের পরিপ্রেক্ষিতে তারপরেও আমি এলআইসির কাজকর্ম এখান থেকেই করেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু গত 7 তারিখে 5-7 জন এসে এখানে এসেছিল আমার অফিসে, দু একটা কথা কাটাকাটি হয় এবং তার পরিপ্রেক্ষিতে বাইরে থেকে কে ভেঙেছে জানা নেই, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে আমি 7 তারিখে হয়েছে, আজ পর্যন্ত কিছু বলিনি। পরের দিন 8 তারিখে আমাদের এখানে যারা বিজেপি দেখাশোনা করেন তারা এটা ঘটনাটা শুনে এখানে এসেছিলেন এবং আমাদের নিয়ে বসে যে ঘটনাটা যেই ভাঙুক, ঘটনাটা ভাঙাটা ঠিক হয়নি। হ্যাঁ, যাক, ভবিষ্যতে এরকম হবে না। আজকে বিধায়ক সাহেবও এসেছিলেন, উনি এসে বললেন এটা তো নিন্দনীয় ঘটনা। যাই হোক, যদি কেউ আপনার মনে হয় তাহলে অভিযোগ করবেন, কিন্তু যেভাবে আমি সহযোগিতা পেয়েছি, সকলের সহযোগিতা, আমার অভিযোগ থাকলেও আমার সব মিটে গেছে, কোনো অসুবিধে নেই। আমার সকলে যাতে শান্তিভাবে এখানে আমরা থাকি এবং সকলে মিলেমিশে কাজ করি, এটাই আমার। উত্তমদা, আপনি তো এর আগে তো আপনি সাংবাদিকের সামনে নাম বলেছেন। নাম বলছিলেন এবং টাকার একটা বলছিলেন যে টাকা, এর আগে আপনি বলেছিলেন চাপ সৃষ্টি করছে আপনাকে মনে হচ্ছে? না 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 না, চাপ না। দেখুন, আমি তো এর আগেও বললুম, এর আগেও পরের আপনি দিন বলেছেন 7 তারিখে দুজনের নাম। হয়েছে, 7 তারিখের পর 8 তারিখে বসে আমাদের মিটে গেছে। আজকে বিধায়ক সাহেব এসেছিলেন, এসে উনি জানতে চাইছিলেন। আচ্ছা উত্তমদা, বিধায়ক সাহেব আজকে বললেন যে আপনি নাকি কয়জনের নামে ডায়েরি বা এফআইআর করেছেন, তার ভিত্তিতে বিধায়ক বললেন যে 4 ঘন্টার মধ্যে যেন ওনারা অ্যারেস্ট হয়, এটা কতটা সত্যি? বিধায়ক এসে বলছিলেন যদি কারোর মনে হয় তাহলে আমি পুলিশ ডাকছি, দেখে তাহলে আপনি লিখিত অভিযোগ দিন, তাহলে আমি 4 ঘন্টা পুলিশকে বললেন যদি কারোর অভিযোগ থাকে 4 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন। না, আপনি ওবলা পর্যন্ত বলেছিলেন, এর আগের বক্তব্যতে আপনি বলেছেন দুজনের নাম, সেই যে দুজন ব্যক্তি। আমি বলছি তাদের সঙ্গে আমি তো বললুম বসে মিটে গেছে, তাদের সঙ্গে বসে মিটে গেছে। আইনের দ্বারস্থ হচ্ছেন না? না, আমি অভিযোগ যেটা করেছিলাম, অভিযোগটা আমি যেহেতু মিটে গেছে আমি করতাম। এখন আপনি কি চাইছেন? এখন শান্তিপূর্ণ যেটা হয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়ে আমি যে অভিযোগ ওবেলা করেছিলাম সেটা তুলে নিই। তাহলে থানায় যে অভিযোগটা করেছিলেন সেটা তুলে নিচ্ছেন হ্যাঁ। এবং উভয়ে কি আলোচনা করে সেটা মিটিয়ে নিলেন? মিটে গেছে, অলরেডি মিটে গেছে। মিটে গেছে। আমাদের না 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 চাপ দিচ্ছে না 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 না
বিধায়ক সাহেব এসে বলছিলেন নাকি যে আপনার কাছ থেকে টাকা দাবি করেছে, এটা কতটা সত্য? 1 লাখ টাকা দাবি করেছে, সে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, এই ব্যাপারটা কতটা সত্য? আমি বলতে পারবো না। তাহলে বিধায়ক সাহেব কি করে জানলেন? আপনি কি পুরোটাই অস্বীকার করছেন? টাকার ব্যাপারটা কি আপনি স্বীকার করছেন না অস্বীকার করছেন? না না বিধায়ক সাহেব কিন্তু আজকে তার ফুটেজে বলেছেন আপনার কাছ থেকে নাকি 1 লক্ষ টাকা চাওয়া হয়েছে কাউন্টারটা খোলার জন্য। না 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 সেরকম আমি কিছু বলেছি কি? আপনি বলেননি, কিন্তু না। বিধায়ক সাহেব বলেছিলেন। আমি কি করে বলি? তাহলে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যদিও আপনি অভিযোগ কিছু করে থাকেন তারা, তাহলে সেটা আমাদের উইথড্র করে নিচ্ছেন এবং আপনাদের মিউচুয়াল হয়ে গেছে। মিউচুয়াল হয়ে গেছে। দেখুন, একটা অভিযোগ হলে আবার সেটা বসে তো মিউচুয়াল হয়ে থানায় আমরা এর আগেও করেছি, সেটাকে তুলে নেওয়া যায়, তুলে নিচ্ছি। ঠিক আছে, মিটে গেছে। যদি কেউ করে সেটা মিটে গেছে, সেটা তো ভালো। তার মতো আর ভালো জিনিস কিছু আছে? না, সেটা আপোষে মিটে গেলে তার মতো ভালো কিছু নয়। কিন্তু এটা কি ওনারা কেউ স্বীকার করেছেন, মিটিয়ে নিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ